একটা মশলা রেডি করে নেব। সেই মশলাটা দিয়ে আমি 3 রকমের পদ বানিয়ে দেখাবো তোমাদের। এই একটা মশলা দিয়ে 3 রকম পদ বানানো যাবে। তার জন্য আমি এখানে নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। তো মশলাটা একদম স্মুথ পেস্ট বানাতে চাইলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বানিয়ে নেবে। সর্ষে পরে ফার্স্ট পোস্তটাকে একদম মিহি করে বেটে নিতে হবে, কেননা পোস্তর দানা একদম ছোট্ট ছোট্ট হয়, খুব ভালো পেস্ট হয় না, দানা দানা থেকে যায়। তাই পোস্তটাকে ফার্স্ট ভালো করে বেটে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিই। মিক্সার জারের মধ্যে ফার্স্ট দিয়ে দিচ্ছি পোস্তটাকে একদম পাউডার করে নেব ফার্স্ট। তারপর সর্ষেটা দেব। এই দেখো পাউডারটা বেশ সুন্দর হয়ে গেছে। গা থেকে পোস্তটা নামিয়ে নিয়ে এরপর সর্ষেটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে। যেহেতু আমি 3 রকম পদ বানাবো তাই সব মশলাটা একটু বেশি বেশি নিয়েছি। আর হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। এটাকেও ফার্স্ট আগে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপর জল দেব। আগে যদি সর্ষে পোস্তটা বেশ ভালো করে পাউডার করে নেওয়া হয় সেক্ষেত্রে মশলার পেস্টটা বেশ স্মুথ হয়। এই যে দেখো পাউডারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে মশলাটা। খুব বেশি জল না দিয়ে একদম অল্প একটু জল দিয়ে এটা বেশ আরও কয়েকবার ঘুরিয়ে নিলেই মশলাটা আমাদের রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু না দিয়েছি শুকনো লঙ্কা, না দিয়েছি রসুন, কোনো কিচ্ছু দিইনি। প্রথমে দেখাচ্ছি আমি আজ একটু বানাবো পাবদা মাছের ঝাল। কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করে নেব পরে। হলুদ মশলা যেমন হয়, যেমনটা বানাই সেরকমটাই বানিয়েছি। আচ্ছা, মশলাটাকে দিয়ে জল দিয়ে বেশ ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপর স্বাদ মতন লবণ, মিষ্টি, মাছ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পাবদা। স্বাদ হবে কিন্তু অপূর্ব। আচ্ছা, তারপরের স্টেপ হচ্ছে আমি এখানে একটু গিমের শাক রান্না করছিলাম। গিমের শাকটা একটু ঝাল বানাবো, তাই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম। এবার সর্ষেটা পেস্টটা একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। দেখো জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। বেশ গামাখা গামাখা হয়ে গেছে। এবার পরের রান্নায় চলে গেলাম। পরের রান্নাটা বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ফার্স্ট ভেজে উঠিয়ে রাখলাম। তারপর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে কালার